পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা পড়ে যাবে। এই ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ, ডলার, এগুলো সব পড়ে যাবে, একেবারে ধসে যাবে দেখবেন। আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র অধিকার নিয়ে নেবে ইহুদিরা, জায়নিস্টরা। ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে, ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে, সোনা। আমরা তো, আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন, দিনার, দিরহাম ইসলামিক কারেন্সি। আর কিছু মাথা মোটার মাথায় ওগুলো ঢোকে না। ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো, এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনেই আছে। ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই। একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না, অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয়, এগুলো বুঝাতে হয়। সুবহানাল্লাহ, মানুষ নামাজের পরে মোনাজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে, মিলাদের বেদাত খুব ভালো বুঝে। মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ। মসজিদ ভাগ হয়ে যায়, মারামারি, কাটাকাটি, কেউ কেউ আবার শহীদও হয়, ঠিক আছে। কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না, রাজনীতির বেদাত বোঝে না, সংস্কৃতির বেদাত বোঝে না, শিক্ষার বেদাত বোঝে না। কত বড় মাথা মোটা মানুষ। আপনি 1 লক্ষ টাকা আর্ন করেছেন, রেখে দেন আপনার স্ত্রীর কাছে। 1 লক্ষ টাকা আর্ন করতে আপনার সময় লাগছে 12 মাস। প্রতিদিন শ্রম দিয়েছেন 10 ঘন্টা করে। ওয়াইফকে দিলেন, হে ফাতিমা, আয়েশা, মারিয়াম, হে খাদিজা, এই টাকাটা রেখে দাও, আমরা জমাই, সেভ করি। তো সে মাশাআল্লাহ রেখে দিল। 10 বছর পর সে 1 লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন, আরে 1 লাখ টাকা তো 1 লাখ টাকার মানে নাই, এর মান তো কমে 80,000 টাকা হয়ে গেছে। কথা বোঝা যায় না? মাথার উপর দিয়ে যায়? বুঝেন কিছু? ওই যে 20,000 টাকা আপনি হারালেন, ওই 20,000 টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই, শ্রম দেওয়া লাগে নাই। তারপরে শ্রম আর সময় গেল কোথায়? আমি যদি আপনাকে বলি, ভাই আপনাকে আমি 1 মাস চাকরি দিলাম, আমার ফার্মে কাজ করেন, 1 মাস কাজ করে আপনার স্যালারি হতো 20,000 টাকা, তা আমি সেটা যদি না দেই, আমি কি জালেম না? আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন? তো এখন যে আপনার এই যে 1 মাসের শ্রম যে চলে গেল, 20,000 টাকা নাই, কে নিল? এটা কি ভ্যানিশ হয়ে গেল আসমানে? ইনফ্লেশন যখন হয়, টাকার মান যখন কমে যায়, মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে। আপনার কমলে কারো বাড়ে, আপনার বাড়লে কারো কমে, এটাই নিয়ম। ব্যবসা করছেন আপনি, আপনি লাভ করলে কেউ লস করবে, কেউ লস করলে আপনি লাভ করবেন। টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে। এগুলো বোঝাবে কি? আসলে আমি তো এখানে এগুলা কথা ডিটেলস বলতে পারবো না, আমার আলোচনার টপিক একটা আছে, ওইদিকে যেতে হবে। অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা, এত জ্ঞানের স্বল্পতা। আর আমরা বিগত 20-30 বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি, মূল বিষয় বাদ দিয়ে। আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম। এগুলো যখন আমরা মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি, এক শ্রেণীর ঘোমটাওয়ালা আছে, জিহাদের নাম শুনলেই পিছন দিয়ে দৌড় দেয়। হ্যাঁ, এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন, ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে। এরা আমাদেরকে বলে যে এরা খারেজি হয়ে গেছে, এদের আকীদা ঠিক নাই, এদের মানহাজ ঠিক নাই।